যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনবো অথবা উচ্চারণ করব, জবান খুলে একটা সংক্ষিপ্ত দরুদ বলতে হয়। সবাই বলছেন? বললে তো শোনা যেত। ও আসতে বলছেন। আপনারা যে কলেমার জিকির করলেন, এটা যদি মনে মনেও করেন কোনো সমস্যা নেই, কারণ জিকিরের মালিক আল্লাহ। জিকিরের মালিক কে? মনের খবর জানে কে? কিন্তু আপনারা যে দরুদ শরীফ পড়লেন, এই দরুদের মালিক কিন্তু আল্লাহ না। দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রাসূল কি আমাদের মনের খবর জানে? জানে না। মনের খবর জানলে ইফকের ঘটনা ঘটতো না। মা আয়েশাকে নিয়ে একজন মুনাফিক রাসূলকে ধোঁকা দিছিল, আপনারা জানেন না? আবার মক্কা থেকে কতগুলো মুসলমান সাজিয়া রাসূলের কাছে গিয়ে ধোঁকা দিছিল। আমাদের নবী মনের খবর জানে না, আমাদের নবী গায়েব জানে না, আমাদের নবী জানে যখন আল্লাহ জানায়। ঠিক কিনা বলেন? তো আপনি যে দরুদ শরীফ মনে মনে পড়লেন, দরুদ তো ওখানেই থাকলো না? ওখানেই থাকলো, মনে মনে পড়লে যাবে না তো, কারণ দরুদের মালিক তো আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে আমাদের নবী। এখানে একদল ফেরেশতা আছে যাদের কাজই হলো আপনার দরুদ শোনার সাথে সাথে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দিবে। তাহলে ফেরেশতারাও তো মনের খবর জানে না। না, ফেরেশতারা মনের খবর জানে? এই জন্য মনে মনে যদি দরুদ পড়েন তাহলে শুনবারও পালো না, ও মদিনাত গেল না। এই জন্যে একটু মাঝামাঝি, খুব জোরেও না আবার আসতেও না, সুন্দর করে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মদিনায় যাবার না পারলে কোনো সমস্যা নাই, আপনার দরুদগুলো মদিনায় চলে গেছে। মানুষ মদিনাত কেন যায়? হ্যাঁ, এই তো, অন্য কিছু নিয়ত আছে। ওই যে আব্দুল আলিম তো কইছে, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের আশা থাকলেও তো সবাই যাবার পারতেছি না ভাই, পারতেছি? তাহলে আমাদের দরুদগুলো, আমি যাবার না পারলেও দরুদগুলো রাসূলের রওজায় পৌঁছে যাচ্ছে। এই জন্যে যখনই নবীর নাম উচ্চারণ হবে, শোনার সাথে সাথে বক্তা বলার আগেই আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িয়াঞ্জুল ও শান্তিয়ারা সিদ্দিকিয়া ফরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, একজন যোগ্য আলেমে দ্বীন, কলমা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার ভাই। খুশি হলাম, ভাই আমার কথা মনে রাখছে, একসঙ্গে লেখাপড়া করার কথা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। উনি যেমন তেমন সভাপতি হলে যে প্রশ্নগুলো করছে উত্তর দিতে কাপড় গরম হয়ে যেত, যেরকম ঠিক কিনা? আসলে যে প্রশ্নটা করছে আমি চিন্তা করতেছি, আসলে বর্তমানে বাংলাদেশে ফিতনা, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা। ফিতনা হচ্ছে কতলের চাইতেও, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। আমরা সামান্য বিষয় নিয়ে ফিতনা করি, ঠিক না বলেন? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি সম্মানিত উপজেলার চেয়ারম্যান আমার সান্নু ভাই,
উনি বলে গেলেন বদরুশীদের ওয়াজ করতে আর কোনো সমস্যা নাই। এটা সাধারণপুর না, সাধারণপুর দীর্ঘ 8 বছর আমাকে দাওয়াত নিয়ে ওয়াজ করতে দেওয়া হয়নি, এরকম বহু মাহফিল। সান্নু ভাই ভোটের আগে যে কথা কইল, ভোটের পরে যদি ঠিক থাকে, কারণ ভোটের আগে নেতারা সব ফেরস্তা হয়ে যায়, তোর কোন কথা ঠিক কিনা? ভোটের আগে একজন নেতা গাড়ি থামে একটা ফকিরকে সালাম দেয়, ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়, কে রে বাবা কারে সালাম দিল? কয় আপনারে দিলাম। আমি ভিক্ষা করে খাই, আমারে সালাম দিয়ে লাভ নাই। কয় ভোটের আগে আপনিও যাহমতে। তবে সান্নু ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বহু মাহফিল আমি একসঙ্গে, উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। উনি কিন্তু কোরআন এবং হাদিস থেকে সুন্দর করে কথা বলতে পারেন, এবং একটা কথা উনি বলেছেন যে আমার দ্বারা সকলের উপকার না হলেও কারো কোনো ক্ষতি হয়নি, ঠিক না? তো এই জন্য সম্মানিত প্রধান অতিথি আমার সান্নু ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব ভিপি সাজেদুর রহমান শাহিন ভাই, উনি মনে হয় আসে নাই। যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী আতোয়ার তালুকদার ফজু ভাই, না আসলেও সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আপনারা মানেন বা না মানেন? মানেন না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আমার কথা না আল্লাহর কথা? আর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, যিনারা মাঝে মাঝে আপনাদের বসে আছেন এবং মঞ্চে আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। মনে ভাবতেছেন যে আমি আইছি, আপনি আইছেন, আপনি কে? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কে, আপনার পরিচয় কি, আপনি উত্তরই দিবার পারবেন না। কেরে মাইক এখন ফ করে কেরে? হ্যাঁ, কোন মোবাইল? হ্যাঁ, আমি যদি বলি আপনারা কে, উত্তর দিবার পারবেন? কি উত্তর? হ্যাঁ, আপনাদের পরিচয় আপনারা জানেন না। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বাগদাদের কেন্দ্রীয় মসজিদ বাগদাদ, মসজিদের ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। খুব খেয়াল করবেন, ইমামের নাম কি? জোহরের নামাজ পড়াচ্ছেন, জোহরের নামাজের ইমামতি করতেছেন। এমন সময় এক পাগল মসজিদের বাহির থেকে চিল্লায় বলতেছে, ইমাম নাই রে, ইমাম নাই।
এমন সময় সমস্ত মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় ইমামের দিকে তাকাছে। আপনি যখন হাত বেঁধে দাঁড়িয়ে থাকবেন তখন আপনার চোখ থাকবে কোন দিকে? সেজদার দিকে। কিন্তু মসজিদের বাহির থেকে এক পাগল কইছে ইমাম নাই, ওই কথাটাই বিশ্বাস করে সবাই মেহরাব দিকে তাকায় দেখে, বলতেছে ইমাম তো আছে। আপনারা বলেন তো নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলম ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আমার সামনে যারা বসে আছেন আমি বিশ্বাস করতেছি আপনারা সকলেই জান্নাতি, এটা হলো আমার বিশ্বাস। এখন আপনাদের বিশ্বাস কি আপনারাই জানেন। আমার বিশ্বাস যে আপনারা এখানে নিজে আসেন নাই, দলিল হচ্ছে আল্লাহর কোরআন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, তাহলে এই কাজ কোরআন অনুযায়ী আপনারা করেন নাই, আল্লাহ করাইছে। তো আল্লাহ যদি জান্নাতের বাগানের মধ্যে আপনাদের আসার তৌফিক দেয়, সেই মানুষগুলোকে জাহান্নাম আল্লাহ দিবে না, আল্লাহ অবশ্যই জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক কি না? আমি যখন বলবো আপনারা কি সকল বলবেন জান্নাতি, যারা বলবেন না তারা আটকে যাবেন। অনেকে মনে করতে হুজুর এত সোজা, বেশ তো পাওয়া যায় কত সোজা আপনারা জানেনই না, খালি ফেতনা। আমি যেই বলবো আপনারা কি সাহস করে সবাই বলবেন জান্নাতি, বলতে পারবেন না? আপনারা কি আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা চুম করছে, উপরে যারা আছে এরা কয় আল্লাহ এরা জীবনে জান্নাত দেখছে? না না, কোনোদিনও দেখেনি। তো এ জান্নাতি জান্নাতি মিছিল করতেছে, না দেখা জিনিসের প্রতি এদের এত আগ্রহ কেন? আল্লাহ বলে ফেরেশতা, এরই নাম হলো ঈমান, এরই নাম হলো ঈমান। এরা না দেখা জান্নাতকে বিশ্বাস করে জান্নাতি স্লোগান যারা দিল, আমি রহমান রহিম তাদের নাম জান্নাতি কবুল করে নিলাম। এরাই তো ঈমান। জাহান্নামের কথা শুনলে মন খারাপ হয়, আর জান্নাতের কথা শুনলে মনে আনন্দ হয়, এটাই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি সভাপতি সাহেব তো বলে দিলাম, তারপরেও আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য মাইকটা ভালো করো ভাই, আর মাইক তো খুবই ভালো। এরকম আগে যেমন ছিল তেমন সাউন্ড বেড়ে লাভ নেই, তো ক্লিয়ার করো। এটা কার মোবাইল দেয়? এটা কি আমার দেয় নাকি? না না, আমারটা একেবারে বন্ধ। আচ্ছা ঠিক আছে, তারপরে অফ করি যদি কি হয়। একটা অফ করে দিলাম, দেখি এবার কম করে গেল। যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা প্রশংসা করলাম কার? আজকে যে আয়াতে কারিমার উপর আমি তাফসির করব, এর শেষের অংশ হলো অশকুরুলি ওয়ালা তাকফুরু। আমি তো অফ করে দিছি, তারপরও কব করে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করে। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি তার রোজা করি, কিন্তু আল্লাহ বললেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আটরশি শেষ হয়ে এখন এনায়ত্তর শুরু আছে। এর নাম দিছে জাকের প্যাটি। ধরে কম কি প্যাটি? আপনার সকলেই বুঝতে পারলেন জিকির মানে হলো স্মরণ করা। এই স্মরণ করাটা কেমনে করতে হবে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে, শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে। এমন সময় এক বুড়িমা নূহকে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা তৈরি করার কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। শুরু থেকেই নৌকার দাম আছে। জোরে কোন কথা ঠিক কি না? আজও বাংলাদেশে নৌকার পক্ষে যারা থাকবে তাদের পুলিশ খুঁজবে না, আর নৌকার বিরুদ্ধে যারা বাড়িতে থাকবার পারবি। আসলে শুরু থেকেই নৌকার যে একটা গুরুত্ব আয় 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 কি বললেন? এই নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংসের মধ্যে পড়বে না, নৌকার বাহিরে যারা ধ্বংস হবে তারা। বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে এত মানুষের জায়গা কেমনে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, এই নৌকায় চড়ার জন্য আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা কোনো নবীর কলেমা পড়তে আপত্তি আছে? সারা খ্রিস্টানদেরকে বলেন, ওরা ঈসা পর্যন্ত পড়বে কিন্তু আমাকে নবীটা পড়বে না। ইহুদিদের বলেন এরা মুসা পর্যন্ত পড়বে কিন্তু ঈসা নবীটাও পড়বে না, আমাকে নবীটাও পড়বে না। আর মুসলমান সমস্ত নবীর কলেমা পড়তে আপত্তি নাই, কিন্তু বিশ্ব নবীর সুন্নতকে তারা গ্রহণ করে নেয়। জোরে কন কথা ঠিক? তাহলে সকলে একটু জোরে কন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। আপনি আর কোনো টেনশন করেন না। বন্যা যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরবো। ধরে কোন কি ধরবো? হাত ধরে নৌকায় উঠাই নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। অশকুরুলি, খুব খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ।
আসলে বলা দরকার ছিল, বাবা নূহ তুমি খুব ভালো মানুষ, বন্যা নামক গজব আসলে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই। এই প্রশংসা বুড়ি না করে বুড়ি প্রশংসা করলো কার? এখান থেকে প্রমাণ হলো কোনো নেতা, কোনো নেত্রী, কোনো চামচার প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর। জোরে বলেন ঠিক। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। এত বেশি বড় বন্যা হলো, দুনিয়ার যত পাহাড় ছিল সমস্ত পাহাড় পর্যন্ত ওই বন্যার পানিতে ডুবে গেল। 40 দিন পর আবার বন্যা কমে গিয়া নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতে আটকে গেল, আল্লাহ ডাক দেয় বলে, নূহ রে খবর কি? নূহ কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নূহ খবর কি? নূহ বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয় নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনই নেই। একটা নবী পর্যন্ত বিপদের ঠেলায় বুড়িকে ভুলে যায়, আর অনেকে পিঠ ধরে কয় আমার কোনো টেনশন নেই। শালা পীর তো ক্ষীর খিলাবি, তোর এখন কথা ঠিক না। একটা নবী পর্যন্ত আমার মনেই নেই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে আল্লাহ গোটা দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ রে আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি কথা বেশি কই, এ চাষটলে বসে কই করি বলবি শুধু এত টাকা কি করে রে। আগে সাইকেল মেরা ওয়াজ করতেছিল, এখন গাড়ি মেরা মারতেছে। আবার একজন বলতেছে যতই কো বুঝবি সিরাজ আসবে না। এইগুলা কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আজগুবি কথাই আমরা বেশি কই। এবার ভোটত কে উঠবি রে কত, কেন ভোটই হয়নি তার আগে তুমি রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ সান্ন মনে হয় আবার উঠবি রে। আল্লাহ বলেছেন নূহ আজগবি কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। এত বড় বন্যা হয়ে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ বুড়িটার ঝুপড়ি বাড়ি কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। যখন কি নিয়ে হাজির? নূহ বলতেছে বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে বাবা যেদিন তুমি বলেছ আমার হাত ধরে নৌকায় উঠাবা সেদিন থেকে আমি টোপলা টুপলি নিয়ে সাইজ হয়ে আছি, কারণ কখন বন্যা আসবে, কখন তুমি আমাকে ডাক দিবে, আর ডাক দেওয়ার পর দেরি করা যাবে। ডাক দিহিয়াছেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আপনারা কি রেডি হয়ে আছে? রেডি রেডি বোঝেন? যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, যে কোনো সময় আমাদের টোপলা টাপলি বান্দা রেডি হয়ে থাকা লাগবে। টোপলা টাপলি বোঝেন? সেই দিনের স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া মানে টোপলা। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার।
নূহ নবী বলে, বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়ি, আপনার কিছুই হয়নি। বুড়িমা এমন কি আমল করেন যে আমল করার কারণে সব ধ্বংস হয়ে গেল, অথচ আপনার কিছুই হলো না? এমন কি আমল করেন 100 বছর পর নদী ভাঙ্গা লাশ বানাইছে, সবাই দেখতেছে লাশের তো কিছু হয় নাই, এমনকি কাফনের কাপড় পর্যন্ত পচেনি। আপনারা বলেন তো আমরা মাটির তৈরি না? এ কথা কন না কেন? আর ভাটার ইট এটা কিসের তৈরি? তো ইট 1000 বছর পর যদি মাটি খুঁড়ে ইট বাড়ায় না? 1000 আগের ইট রে। তাহলে ইটও মাটি, মাটিও মাটি, আমরাও মাটি, কিন্তু আমাদেরকে কবর শেষ করে দেয়, আর ইটকে কিছুই করতে পারে না। কারণ কি? ইটের মতন মাটি হওয়া লাগবে। তাহলে কবরের মধ্যে যায় কোনো টেনশন নাই, কবরের বাপেরও ক্ষমতা নাই আপনার দেহ স্পর্শ করে। ধরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা, তখন আমি প্রশংসা করলাম কার? কারণ আমি জানি নূহ সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন আমাকে ভুলবে না। সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একজনই ভুলবে না। তিনি কে? জোরে বলেন। আপনি লাখ টাকা ঘুমান, অথচ আল্লাহ চেতন থেকে আপনার উপর রহমত বর্ষণ করে। নামাকুম সুবাতা, কত শান্তির ঘুম আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি জানেন? যার ঘুম নাই তাই বুঝতেছেন। এক মুঠ ঘুমের বড়ি খায়, চোখ খালি লাঠার মতন করে থাকে। আর আপনি ঘুমান, যতক্ষণ পর্যন্ত ঘুম পাড়েন আল্লাহ ততক্ষণ চেতন থেকে আপনার উপর রহমত বর্ষণ করে। আমার বান্দা বান্দি ঘুম পাড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে আফসোস করে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে, তোমাদের সবচাইতে আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে। আমরা কি আল্লাহরে ভুলতে চাই? তবে আল্লাহ যদি না ভুলি, তাহলে আমাদের আল্লাহর জিকির, ফাযকুরুনি আযকুরকুম, একটু মনোযোগ দিয়ে তাফসীর শোনেন। চড়কের উপরে আমাদের জাতির পিতা বসে আছেন, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, আজর রশি ধরে টান মারতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, জিবরাইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যারে জিবরাইল, যা আমার ইব্রাহিমরে পরীক্ষা কর। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, কান্দেন না, কান্দেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেব, নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে উড়ে যাবে। আপনি কান্দেন না। ইব্রাহিম বলেন, এ জিবরাইল, আমি একবারও আগুনের চুলার দিকে তাকাই নাই। আমার কান্নার কারণ হলো, দুনিয়াতে সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে সহযোগিতা করে, আর আমার এমন একটা বাবা পাইলাম, যেই বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য দড়ি টানে। এটাই হলো আমার চোখের পানি বের করার কারণ। ছেলেরা কষ্ট পেলে সাহায্য করতে আসে কে? সবার আগে কে আসে? আর সেই বাবাই যদি মারার জন্যে, আজকে আমাদের বাংলাদেশে হযরত ইব্রাহিমের বাবার চাইতেও খারাপ বাবা আছে, যেই বাবা নিজে নামাজ পড়ে কিন্তু তার আইডিয়া বেটা নামাজ পড়ে না। জোরে কোন কথা, ঠিক কথা বল না? যেই বাবা হজ করেছে, হাজি হয়েছে, মক্কার কাবা ঘরের কাছে গিয়ে বলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? এই হাজি সাহেবরা যারা হাজি আছেন তাদেরকে বলতেছি, আপনি যে বললেন রাজত্ব রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না, এই তলবিয়া পাঠ করে এসে বাংলাদেশে মানুষের দল করতেছেন। আপনার নামের আগে যতই আলহাজ লেখা হোক, আল্লাহ আপনার হজ কবুল করবে না। হজের আগে যে দল করেন সমস্যা নাই, হজ করার পরে একমাত্র আল্লাহর দল করা লাগবে। জোরে দল কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, জিকির কারে কয়? জিবরাইল বলতেছে, আপনি যদি চান পাখার বাতাস দিয়ে আগুন সাগরের মধ্যে ফেলে দিব। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, কিন্তু পুড়ানোর ক্ষমতা কার হাতে? যদি সাহায্য চাইতে হয় জিবরাইলের কাছে না, আমি আল্লাহর দরবারে সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা ইব্রাহিমের জিকিরকে কবুল করলে আগুনকে শান্তির বাগান বানায় দেয়। এখান থেকে বোঝা গেল জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আপনি যে অবস্থায় থাকেন আল্লাহকে সবসময় আপনার কলিজার মধ্যে রাখতে হবে। অশকুরুলি, আমরা শুকুর গুজার করব কার? কি নিয়ে? এই যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলেন, এই কোরআনটা কেমন কিতাব। আজকে আমরা মক্তব মাদ্রাসার মাহফিল করতেছি। মক্তব মানে একটা ছোট মাদ্রাসা, আর আমার ভাই যেখানে চাকরি করে এটা হলো বড় মাদ্রাসা। আজকে বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে এমন কিছু শিক্ষা ঢুকাই দিচ্ছে, এমনকি মাদ্রাসার মধ্যেও দিচ্ছে, কিন্তু শিক্ষকেরা আন্দোলন করতে পারতেছে না। কারণ আন্দোলন করলে যদি চাকরি যায়, জোরে কোন কি যায়? আপনি বলেন তো, আপনার ইমানের দাম বেশি না চাকরির দাম বেশি? আজকে জালেম এমন হয় জুলুম করতেছে, হাত পাও বাঁধে। আমরা জালিমের জুলুমের কোনো প্রতিকার করতে পারতেছি না। মনের মধ্যে একটাই ভয়, যদি কিছু হয়, যদি কি হবে। আজরাইল ধরার আগে আমার পুলিশ ধরবে। আমি পুলিশ ধরার ভয় করি, কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। এরাই হলো সবচাইতে বড় মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, জিকির জিকির কারে কয় এইটা বোঝানোর জন্য বলতেছি। পুলিশ আমাদেরকে ধরবে, আবার আজরাইল আমাদেরকে ধরবে। এই দুইটা ধরার মধ্যে মুসলমানকে আজরাইল ধরার গুরুত্ব দেওয়া লাগবে। আর আজরাইল ধরার আগেই আল্লাহ বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জিকির, এই যে কোরআন শুনতে হয়েছেন, আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে শুধু আল্লাহ স্মরণ করা না, এই কোরআনকেও আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জিকির কি? হ্যাঁ, আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এখানে তেলাওয়াত করা মানে কোরআন শুধু পড়া নয়, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা। আজকে বাংলার মুসলমান, পৃথিবীর মধ্যে এত ওয়াজ কোনো দেশে হয় না। এই যে প্রধান অতিথি বলে গেল, আজগাই হলো 8টা। জোরে কোন কয়টা? 4টে মেরে যাচ্ছে, আরও সামনে 4টে আছে। তার মানে বোঝা গেল এত কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআনের বিজয়ের কোনো আন্দোলন হয় না। এই কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য, পড়ার জন্য নয়, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা হলো এই জীবনের সব চাইতে বড় জিকির। যার কারণে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআনকে আমি জিকির হিসেবে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই কোরআনকে হত্যা করার জন্যে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো। গভীর রাত্রে কোরআন যার উপর নাজিল হয়, কোরআনকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্যে মক্কার 37 জন নেতা আল্লাহর নবীর বাড়ির চারিধারে ঘেরাও করলো। কারণ কোরআনকে দুনিয়া থেকে নিঃশেষ করা লাগবে, যার উপর কোরআন নাজিল হয় তাকে হত্যা করা লাগবে। আল্লাহর নবীর বাড়ির চারিধারে মক্কার 37 জন নেতা যখন ঘেরাও করেছে, লাঠি ছোটা নিয়ে দুনিয়া থেকে জিকিরকে নিফাত করবে। এই জিকির আটরশির জিকির না, এই জিকির এনায়েতরের জিকির না, এই জিকির আলবনিয়ার জিকির না, এই জিকির আশরাফ আলী সিদ্দিকের জিকির না, এই জিকির হলো আমার আল্লাহর কোরআন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জিকিরকে দুনিয়া থেকে মিটানোর জন্যে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধার ঘেরাও করেছে। আল্লাহর নবী গভীর রাত্রে আলীকে বললেন, আলী, আমার বিছানায় তোমাকে ঘুম পাড়তে হবে চাদর মুড়ি দিয়া। আলী বললেন, হুজুর, আমি যদি আপনার বিছানায় ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বললেন, আলী রে, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সময় নাই। আল্লাহর নবী যদি বলে আর ঘুমানোর সময় নাই, তাহলে বর্তমানে বাংলাদেশে যারা নবীর উম্মত হবে তাদের আর ঘুমানোর সময় নাই। যে কোনো মূল্যে আল্লাহর কোরআনকে বিজয় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রাইমারির উন্নয়ন করবে কোনো মাহফিল করা লাগে না, ফরকানিয়া মাদ্রাসা ঠিকানোর জন্য মাহফিল করা লাগে। 90% মুসলমানের দেশে লজ্জা করে না? লজ্জা করার কথা। একদম ঘোরাডম এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর এই মাদ্রাসায় যারা চাকরি করে 3 মাসের কে বেতনই নেই। লজ্জা করে না মুসলমান? আল্লাহর নবী বললেন, আর ঘুমানোর সময় নেই। আল্লাহ আমাকে হিজরত করার হুকুম দিয়েছে। কারণ মক্কায় 13 বছর ধরে 320 জন মুসলমান, তার মধ্যে 17 জনকে ওরা মারা ফেলে দিছে। আর মক্কায় থাকা চলবে না, আমাকে হিজরত করা লাগবে। মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলেন, আলী রে, আমার বিছনায় তুমি ঘুম পাড়ো চাদর মুড়ি দিয়া। ওরা যেন বুঝবার না পারে, মনে করবে যে আমি ঘুম পাড়তেছি। এর নাম হলো হেকমত। জোরে কন, এর নাম কি? হজরত আলীরে নবীর বিছানায় শোয়া দিয়া নবী ঘরের দরজা করে তাকায়, দেখে 37 জন নেতা খালি লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখের মতন দেখা যায়। শিয়ালের চোখ বোঝেন? আমরা যারা গাড়ি চালাই রাখতে, শিয়ালের চোখের যদি আলো পড়ে, ওরে বাবারে, ওর চোখের থেকে একটা ফোকাস আসে। আল্লাহর নবী ডাকতে বলেন, মাবুদ, যেইভাবে এরা লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এদেরকে ফাঁকি দিয়ে আমি কেমনে হিজরত করব? আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর জিকির নামক যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যেই পারমাণবিক বোমা আছে। জোরে কান সুবহানাল্লাহ। আয়াত 3টা তেলাওয়াত করেন। এক মুষ্টি বালির মধ্যে ফোঁক দিয়া সেই বালি উড়াইয়া দেন। নবী তেলাওয়াত করে বালির মধ্যে ফোঁক দিয়ে যখন উড়াইয়া দেয়, ওই বালি 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে গেছে। সবাই খালি এখনো কিন্তু আয়াত আছে, এখনো কোরআনে সে আয়াত আছে না নাই? খালি ফিলিস্তিনের মুসলমান এই আয়াত তেলাওয়াত করে যদি ইসরায়েলের ইহুদির দিকে একবার নিক্ষেপ করে, ওদের চোখের মধ্যে বালু ঢুকে ওদের অস্ত্রগুলো সব মাটিতে পড়ে যাবে। কথা কন না ভাইজান? 37 জনের লাঠি সোটা যা ছিল সব ফেলে দিয়েছে। চোখের বালু গেলে ওনার হাতত থাকে খালি করতেছে। আল্লাহ নবী কয়, আল্লাহ এই সুযোগে ওরকে অস্ত্র দিয়ে ওরকে পাশাতেই বেড়ে দেবে। কারণ চেহারে চোখ ডলতেছে, আমার দিকে খেয়াল আছে। আল্লাহ বলেন, নবী গো, সময় মতো মার হবে, জাগা মতো মার হবে।
আজও বাংলাদেশে যারা জালেম জুলুম করতেছে, আপনারা মনে করেন না এইভাবেই থাকবে, সময় মতো এদেরও মার হবে। দুইজন ধরে খেলা করে দেয়, তোর নাই মাদার বল, তুই দুই হাত দিয়ে ডাকিস খেলা হবে, খেলা হবে, আসলে খেলা হবে, সময় মতো খেলা হবে। কথা বল না কেন? খেলা হবে, হক আর বাতিলের খেলা হবে। কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে করেন না এইভাবেই চলবে, তা চলবে না। আসুন জিকির কারে কয় এইটু মনোযোগ দিয়ে শোনেন। ওদেরকে ফাঁকি দিয়ে আল্লাহর নবী চলে গেলেন। কর্মী নবী হলেন নেতা, আর আবু বকর হলেন কর্মী। ধরে কোন সুবহানাল্লাহ। কর্মীর দরজায় গিয়া আস্তে করে ঠোকা মারলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে আমি তোমার বাড়িতে আসতেছি, এইটাকে তুমি আগে থেকেই জানো? আবু বকর বলে, হুজুর, একদিন আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে, আবু বকর, এই কথা বলেছিলাম 6 মাস আগে, তাহলে 6 মাস পর্যন্ত তুমি ঘুমাওনি, আমি আসবো ডাক দিব, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছো। আল্লাহর পরে কেউ যদি আমার দোস্ত থাকে আবু বকর, সে দোস্তের নাম হলে তুমি। চলো যাই। আবু বকর বলেন, হুজুর কোনো কমপ্লেন নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? রাসূল বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দিলেন। এক সময় রাসূল আবু বকরকে পরীক্ষা করার জন্য বলে, আবু বকর, তোমার বাড়িতে বিবি আছে, বাচ্চা আছে, তাদের কাছে কি একটাবার বিদায় নিবা না? আবু বকর বলে, নবী গো, এই কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহর নবী মক্কা থেকে দিকে, জোরে বলেন কোন দিকে? যারা হজ করছেন তারা জানেন মক্কা হলো মদিনা থেকে উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর, আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, উত্তর দিকে মদিনায় না যায় আপনি পূর্ব দিকে রাস্তা নিচ্ছেন। রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদের চড়তে হবে। ওই পাহাড়ের মাথায় একটা গুহা আছে, সেই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, কার ভয়ে আমরা আত্মগোপন করব? রাসূল বললেন, আত্মগোপন করা হলো আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ কন্যা গান। মাঝে মধ্যে পুলিশ যায় ঘরে মৌলানার বাড়ি, মৌলানা কোথায় গেছে? বলে গাড়ি সুরের সুন্নত আদায় করতেছে। সুবহানাল্লাহ কন্যা গান। যায় না? মাঝে মধ্যে যায় না? আমার বাড়িতে যায়। বউ কই, কোথায় আসেন গো? আমি সিরাজগঞ্জ। আসেন না, সুন্দর পথটায় খালি ঘুরতেছে। আমি বললাম, তাহলে আজকে গাড়ে সুরের সুন্নত আদায় করা লাগবে। ধরে কথা কন না, সুন্নত রে পাগলা, মাঝে মধ্যে লুকা থাকাও সুন্নত। আল্লাহর নবী আবু বকর গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছে। সকাল হয়ে গেল, সমস্ত নেতারা বলতেছে আমাদের ভয়ে বাড়ির থেকে বের হয় নাই, এখন আমরা কি করব? আবু জেহেল বলতেছে 37টা নেতা আমরা একত্র হলাম, যদি আমরা আজকে ফেরত যাই আবার কবে ঐক্যজোট করব? আজকে ফেরত যাব না, দরকার হলে দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে আমরা হত্যা করব। জিকিরকে হত্যা করার জন্য 37 জন নেতার বড় নেতা আবু জেহেল দরজা ধাক্কা দিয়া ঘরের মধ্যে গিয়া তাকায় দেখে চাদর মুড়ি দিয়া নাক ডাকায় ডাকা ঘুম পাড়তিছে। আল্লাহ রাসূল বলেছে ঘুমাও। রাসূল যদি আলীকে ঘুমাবার কয় তাহলে সে কিসের ঘুম? দাঁতের ঘুম। ধরে কোন কিসের ঘুম? ঘুমাবার কছে কে? রাসূল। চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ো। আবু জেহেল কয়, কিরে, এক মারার জন্যে আমরা সারা রাত যেত?
আর ইয়ে হারে লাখ টাকা ঘুমাই, মানুষ কেরে? আসলেই তো মানুষ না। সুবহানাল্লাহ। আবু জেহেলের সঙ্গে একজন নেতা ছিল, তার নাম হলো ওলীদ বিন মুগীরা। ধরে বলেন নাম কি? ওর হাতে একটা বর্শা ছিল। ওই বর্শাটা হযরত আলীকে নবী মনে করে চাদরের উপর দিয়েই মারবে চায়। চাদরের উপর দিয়ে যখন বর্শা মারবে, আবু জেহেল ফতুয়া দিল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন আবু জেহেল কি জ্ঞান কম? আবু জেহেল জানে যে আমার বাড়ির কাছেই নবীর বাড়ি, আর এই জায়গায় যদি নবীকে হত্যা করা হয় তাহলে গজবে আমি সরকার হয়ে যাব। কারণ আবু জেহেল বিশ্বাস করে আমাদের নবী আল্লাহর নবী, কিন্তু মানে না। বিশ্বাস কিন্তু করে আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল বিশ্বাস করে। কিন্তু আজকে আমাদের বহু লোক নবীকে বিশ্বাস করে কিন্তু নবীর সুন্নত মানে না, নবীর আদর্শ মানে না, কিন্তু বিশ্বাস করে আমাদের নবী ভাই খুব ভালো নবী ভাই। তো তোর মুখর দাড়ি নাই, বুঝতে পারতেছেন না? এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তায় বেড়াবার গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে যেন কোনো মেয়ে না তাকায়। আমি বললাম একটা দোয়া আছে মা, তুমি আমল করতে পারবা? বলে হুজুর কি দোয়া? বলে তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছি চাচা বানাও, হুজুর এটা একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা এই থাকলি তোমাকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। ওই স্বামীর হাত পা ধরে দাড়ি রাখাছে, দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন মোবাইল করে কয়, হুজুর এত সুন্দর দোয়া হুজুর, একটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকা কয় চাচা আসসালামু আলাইকুম। তো আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার আর কোনো সন্দেহ থাকে না। রে ভাই চাচা হওয়ার দরকার আছে না? না মরে গেলে বুঝবেন, দাড়ি চাচা অবস্থায় কবরে গেলে 2টা উত্তর দিবার পারলেও আমার নবীর প্রশ্নের উত্তর আপনার গ্রহণ করা হবে না। কারণ নবীর মুখে দাড়ি, তুমি নবীর উম্মতের দাড়ি নাই কি? নবীর সুন্নতের কথা বললে অনেকের মন খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরাকে আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে নেতা আপনার সব কথা মানা যাবে না, অনেক সময় চামচারা নেতার চাইতে বড় হয়। জোরে কোন কথা ঠিক না? আপনার সব কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাকে আমরা পাহারা দিলাম আর সেই বেটা লাখ টাকা ঘুম পাড়ে, মারাই লাগবে। এই বলে আবার যখন বর্ষা মারতে চায়, খফ করে আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে বলতেছে, ওলীদ তোর আমি কইলাম ঘুমন্ত মানুষকে মারা যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি জানেন না আপনারা? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? মুসা নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? ইব্রাহিম নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? এগুলোর নাম এগুলো শত্রুর নাম মুখস্থ এলাকা লাগবে। এখন বাংলাদেশে মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি? শোনেন, কারো এই জায়গা তার নাম করেন না, বুঝলেন? একটু হেকমত করেন। এক হুজুরের কাছে, হুজুর আমাকে নেত্রীর নামে দোয়া করা লাগবে, না করলে কিন্তু অসুবিধা আছে। মডেল মসজিদের ইমাম ভয়ের ঠেলা গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। মানে হাসানার জায়গায় হাসিনা করছে, অসুবিধা। জবরের জায়গায় জের ভাজি ঠেলা করলে আর জবর থাকে ভাই। আপনার কি সেই ঠেলা পড়ে চাচ্ছেন? আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু হলেন আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রু হলো ওলীদ বিন মুগীরা। খুব খেয়াল করবেন, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা আমাদের নবীরা খুব কষ্ট দিছে, খুবই কষ্ট দিছে। নবী একদিন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, ওলীদ বিন মুগীরা বলতেছে, এই মুসলমানের নবী, আপনি যদি সত্যি নবী হন তাহলে জন্মের আগে আপনার বাপ হলো কেন?
আপনারা বলেন তো, নবীর বাপ যে জন্মের আগে মারা গেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি আমাকে বলে, হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হলেন তাহলে কালো কেন? এখনকার মিডিয়া শক্তিশালী, কিন্তু প্রথম যখন ওই যে আপনার সিডি বানাতো, সিডি, হ্যাঁ, ওই সময় কিন্তু চারিদিকে লাইট দিত, এইরকম ফোকাস লাইট বক্তার দিকে মারত, মানে আলো বেশি করে কালো মাংস করা লাল বানাবে, বুঝলেন? আমি বললাম, ভাই এরকম আলো তো চোখত লাগে রে, একটা কমাও। তো বলে, হুজুর এত আলো দিয়েও তো আপনাকে ফর্সা করা যাচ্ছে না, আপনি এতই কালো। যেই কথা আপনি এতই কালো, ওই কথাটা আমার কানের ভিতর দিয়ে কলজা চলে গেল। আমি বাড়ির যাই না, সামনে দাঁড়া বললাম, কে রে, আমার সবই কালো থাক, অসুবিধা নেই, খালি যেটুকু ক্যামেরা লাগবে ওইটুকু ফর্সা হোক। পরের দিন ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব আচ্ছা চেহারা ফর্সা করার কোনো ওষুধ আছে? ডাক্তার এই পাগলামও ধরলো কেন, আবার বিয়ে করবেন নাকি? আমি বিয়ে চালো ভাই রে, এই মিডিয়া আসার পরে একটু চিন্তা ধরে গেল। আপনারা বলেন তো, কালো মানুষকে কালো বললে তার মনত কষ্ট হয় কি হয় না? যেই বলছে জন্মের আগে আপনার বাবা মরল কেন, সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখটা যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ ডাকতে বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা কথা বলে আপনারে কষ্ট দিল, কথার আঘাত হলো সবচাইতে বড় আঘাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার যে কষ্ট দিল, আপনি ওলীদ বিন মুগীরারে চিনেন? নবী বলে, আল্লাহ চিনবো না কেন, হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু আজকে গোপন জিনিস আপনি শুনে নেন। উতুল্লিম বাদা জালিকা জানিম, এ হলো জারত সন্তান। এই আয়াতটা কিন্তু খালি ওই ওলীদ বিন মুগীরার জন্য না, বর্তমানেও যারা আমার নবীর নিয়ে সামান্যতম কথা বলবে তারাও হলো জারদ সন্তান। ধরে বলেন কথা হে। সবাই সবাই বলেন, আমার নেতা তোমার নেতা। যেই নবীর চামচা হলে লাভ আছে, যেই নেতার পিছনে ঘোরেন ওই নেতা জান্নাতে যাবে কিনা টেনশন আছে। আর নবীর উম্মত যদি হবার পারেন, আপনি জাহান্নামে গেলেও নবী ওকালতি করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য সবাই আমার সঙ্গে একটু বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, শুধু ঈমান নিয়া, শুধু ঈমান নিয়া তোমরা যদি কবরে আসতে পারো, তোমাদের কোনো টেনশন নাই, আমি নবী ওকালতি করে বারিস্টারি করে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে আমরা কোন নবীর উম্মত? সেই নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মানবেন? এ সরকার মানবেন? একই পৃষ্ঠায় নবীর নাম, অন্য পৃষ্ঠায় যদি ঠাকুরের নাম থাকে, এইটা বাংলার মুসলমান কোনোদিন সহ্য করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এক পৃষ্ঠায় কাবা আর এক পৃষ্ঠায় মূর্তি, এটা বাংলাদেশের মুসলমান সহ্য করবে? কথা কন না কেন ভাইজান? আজকে শিক্ষানীতির মধ্যে ভগবান আল্লাহ এক করবার চাই, হিন্দু মুসলমান ভাই ভাই, এইটা কখনো মানা যাবে না। হিন্দু কোনোদিন মুসলমানের ভাই হতে পারে না। মুসলমানের ভাই যদি হিন্দু হয়, তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় কোনোদিন রাম মন্দির বানাতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? ভারতের কি সব জায়গা ফুরে গেছে নাকি? তাহলে অন্য কোনো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যেই মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদ ভাঙ্গা দিয়া ওই জায়গায় রাম মন্দির যারা বানায় দিল,
ওই ভগবান গ্রুপ কোনোদিন আমাদের ভাই হতে পারে না। এরা হলো 1 নম্বর শত্রু। ধরে গণ ঠিক কিনা? আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা মারে ও মা, ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে মা, সেই ভারতের স্টার জলসা জি বাংলা থুচা দেন, পেশাব করে দেন, আর কোনদিন আপনারা দেখবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে এই মায়েরা স্টার জলসার জি বাংলা দেখে, হায় হায় রে, স্টার জলসার জি বাংলা যখন দেখে তখন দেখবেন প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? আপনার ঘরের মধ্যে হরি 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 লো করতেছে। আমি মায়েদের বলবো, মা মান্তা সব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথেই তার হাসর হবে। এটা কি আমার কথা না রাসূলের কথা? আমার মায়েরা পর্দার অন্তরে আছে না নাই? ধরে করে আছে না নাই? আমি মায়েদের আলোচনায় চলে আসবো কিছুক্ষণ পরে। যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা হলো কি সন্তান? কিছুদিন পর আবার নবীকে এরকম গাল দিবে, একটা খারাপ কথা বলবে। কেবল সাইদ হচ্ছে ওলীদ বিন মুগীরা। ওলীদ বিন মুগীরা কিছু বলার আগেই নবী বলতেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কারণ সৌদি আরবের একটা কাম হলো, এরা কাফের হলেও আরবি বোঝে। ধরে কোন কি বোঝে? আর বাংলাদেশের মুসলমান হলেও আরবি বোঝে না। আমি বহু গোয়ার দোয়া করছি, যা দেখি ইফতার বাড়িতে এক শালা রোজা নেই, 14 বর্গের আইটেম নিয়ে ইফতার নিয়ে বসে আছে। আমার কাছে হুজুর দোয়া করবেন, হুজুর ভালো করে দোয়া করবেন, হাজার টাকা খরচ করে ইফতার পাঠিয়ে দিয়েছি হুজুর। আমি তখন চিন্তা করলাম, শালারা রোজা নাই, ইফতার করবো আর দোয়া। তখন চিন্তা করলাম এটা বাংলাতে কিছুই বলা যাবে না, আরবিতে যত গোয়ার দোয়া আছে 2 হাত তোলা শুরু করলাম। ওরা খালি আমিন আমিন আমিন। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটা বাংলার পারবি না সেটা আরবিত মার দিবি। ধরে বাংলা আলেমদের বিরুদ্ধে লাগাও। আরবি বোঝার কারণে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কোরআন যদি জিকির হয়, সেই জিকিরের মধ্যে আল্লাহ বলতেছেন, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু ও উম্মুহু মানে তোমাদের মা। জোরে বলেন কে? পেটের মধ্যে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তাআলা মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয় কি হয় না? কিন্তু বাচ্চা যখন পেটে আসে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কারণ হলো, বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যেন কোনো ইবাদতে কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকুর থেকে সেজদায় গেলে বাচ্চা ইনকে আঁটো হয়ে যায়, পেটের মধ্যে চাপা খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা যাওয়ার কারণে পেটের বাচ্চা কি কষ্ট পায়। আল্লাহ কাছে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে শাশুড়ি এসে বলতেছে, বৌমা যে বড় দিন, এবারে রোজা রাখো না, রোজা রাখলে তোমার পেটের বাচ্চা শুকে দেবি। বেটার বউ বলতেছে, কাগজ কলম আনি। শাশুড়িকে কাগজ কলম কেন দিয়ে আসেন, আপনি লিখে দেন, আপনি লিখে দেন যে আমি রোজা থাকলে আমার পেটের বাচ্চা শুকে যাবে, মানে আপনার লাতনি শুকে যাবে, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই কথা আপনি লিখে দেন। শাশুড়ি বলতেছে, কি বলা তো বলা যাবে না, তো রোজা থাকতে নিষেধ করেন। আমার পেটের বাচ্চা যদি শুকা চিকন হাড্ডি হয়,
তাও রোজা আমি ছাড়বো না। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মা শুধু নিজে রোজা থাকে না, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পাই। এই জীবনে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে ঢুকবি না। জোরে কথা কন না কেন? রোজার মাস আসলে তার হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে গাই, বুঝবেন? ওই যখন পেটটা ছিল ওর মাও রোজা নাই। হ্যাঁ, একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মা এই দুনিয়াতে সবচাইতে যিনি ভালো মা, সেই ভালোর নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ কন্যা গে। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, জোরে কোন কার কাছে? মায়ের কাছে গিয়ে বলতেছে, মা উতুল্লিম বাদা জালিকা জানিম। মা চুপ করছে, কে রে? এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? কারণ মা তো জানে মালটা কি। চমকটা বলতেছে, এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? যে তোকে এই গোপন খবর দিছে সে সাধারণ মানুষ না রে। ওলীদ বিন মুগীরা কয়, আমি দুই চোখে দেখবার পারি না। তুই দেখবার না পারলে কি হবে রে শয়তান? এই খবর যে দিছে সে সাধারণ মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? মা বলতেছে, আসল খবর হলো আমি যখন যুবতী ছিলাম, তোমার বাবা আমাকে রাইখা ব্যবসা করতে গেল। যুবতী বউ ঘরে রাইখা স্বামী ব্যবসা করতে গিয়া ব্যবসায় এত লাভ, লাভের মহব্বতে বউ যে ঘরত আছে এটা মনেই নাই, টাকার ধান্দায়। যুবতী বউ ছেড়ে চলে গেছে টাকার ধান্দায়, খালি লাভ আর লাভ, বইয়ের কথার মনে নেই। এখন আপনি বলেন, একটা গানও আছে, একা একা কেন ভালো লাগে না। শোনেন না আপনারা? মুরব্বীরা শোনেন না? এখনকার ছেলেরা এগুলো গান কুড়ি হবে রে, এটা সত্যি গান। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা মাসের পর মাস ব্যবসা করে, বাড়িতে যখন না আসে আমার উড়ু উড়ু মন নিয়ে আমি ঘরের ছাদে গেলাম। ঘরের ছাদে গিয়ে দেখি তোমার বাপের ছোট ভাই আমার ঘর তাওয়াফ করতেছে। যখন কি করতেছে? তাওয়াফ বোঝেন? যেই ঘরে ভাবি আছে ভাই নাই, ওই ঘরে দেওরার অভাব। ভাবি আছে ভাই নাই, ভাবিরে থুইয়া ভাই গেছে মালয়েশিয়ায়। আপনারা বলেন তো, ওই ভাবির কি দেওরার অভাব আছে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধারে বারবার আমার দিকে তাকায়, আমি আস্তে আস্তে ওর প্রেমে পড়ে ঘরের মধ্যে এসে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর চাচা আমার সঙ্গে মিলন করলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলেই যারও তো সন্তান।